হাটে গরুর সরবরাহ এখন কেমন দেখছেন? খুচরা নাকি পাইকাররা, কারা বেশি গরু এখন কিনছেন? মারফি, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে বড় গরুর হাট যাত্রাপুর হাটে। এইখানটায় আজকে মোটামুটি তুলনামূলক বেশ কিছু গরু উঠেছে, ছোট থেকে বড় গরু, বিভিন্ন সাইজের গরু পাওয়া যাচ্ছে। তবে সেই তুলনায় গরু ক্রেতা বা পাইকার তুলনামূলক অনেক কম। এইখানটায় দেখা যাচ্ছে দেশি গরুর সংখ্যাটাই সবচেয়ে বেশি, কারণ আমরা জানি কুড়িগ্রামের চর অঞ্চলে গরুর সারা বছর পালন করে এই কুরবানির সময় তারা বিক্রির জন্য নিয়ে আসে। সেই চরাঞ্চলের গরুর পরিমাণটাই বেশি। কিছু আছে খামারির গরুর সংখ্যা। আমরা জানি যে কুড়িগ্রামে 4,500 খামারি রয়েছে, এবং এছাড়াও বাকি যেগুলো রয়েছে ছোট গরু একটা দুটা বিক্রি করে, তারা হচ্ছে প্রান্তিক যারা খামারি রয়েছে তারা। আর মূলত 4,500 খামারি যারা রয়েছে তাদের 5 থেকে 10টি গরু রয়েছে, তাদেরকেই খামারি হিসাবে গ্রহণ, তাদের স্বীকৃতি দিচ্ছে প্রাণী সম্পদ। তবে স্থানীয় ক্রেতা এবং বিক্রেতাদের কাছে আমরা জানতে পেরেছি তুলনামূলক বিগত কয়েক বছরের তুলনায় আজকে বিক্রেতারা বলছে যে গরুর দামটা অনেক কম। আমি যদি একটু উদাহরণ দেই, যে কিছুক্ষণ আগে একটা গরু বিক্রি হয়েছে প্রায় 2.5 মণ যেটা গরু, সেটা 66,000 টাকায় তারা বিক্রি করেছে। আর এদিকে ক্রেতারা বলছে তারা বাইরে থেকে আসছে, সেই গত বছরের তুলনায় এবার দেখা যাচ্ছে গরুর দামটা অনেক বেশি। যেটা গত বছর 80 থেকে 85,000 কিনছে, সেই গরুর দাম এখন প্রায় 1 লাখের কাছাকাছি। সব মিলে যদি বলি তাহলে বর্তমান এই হাটের পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থা রয়েছে। কয়েকদিন টানা ভারী বর্ষণের কারণে হাটে কর্দমাক্ত অবস্থা তৈরি হওয়ার কারণে বাইরে যেসব পাইকার রয়েছে কিংবা ক্রেতা রয়েছে তাদের উপস্থিতিটি কম। এছাড়াও দেখা যায় যে শহর অঞ্চলে যারা রয়েছে তাদের গরু রাখার বন্দোবস্তটা না থাকার কারণে তারা এই মুহূর্তে আসছে না হাটে। দেখা যাচ্ছে দিন যত গড়াবে ততই ক্রেতার সংখ্যাটা বাড়বে। মারফি। নাজমুল, ধন্যবাদ যুক্ত হবার জন্য।